আমাদের আজকের টপিক হচ্ছে মার্স শর্ট। তাহলে ফার্স্টে হচ্ছে আমরা মার্স শর্টের সিরিও কোডটা দেখব এবং সিরিও কোডটা থেকে প্রসিডিউরটা কেমন সেটা দেখব, তাহলে তোমাদের বাকি জিনিসগুলো বুঝতে সুবিধা হবে। আগেই বলে নিই, মার্স শর্ট হয়তো বইতে বা অন্য কোথাও ডিফারেন্টভাবে আছে, বাট এটাই সবচেয়ে বেশি ইউজ করা হয়। ঠিক আছে, এটা একটা ওয়েবসাইট থেকে নেওয়া, ওদের এটা খুব সুন্দর করে এক্সপ্লেন করা ছিল, সো তোমাদেরকে আমি এটাই দিলাম। তাহলে দেখো, ফার্স্টে হচ্ছে আমরা মার্স শর্টের সিরিও কোডটা দেখি। আমরা মার্স শর্ট সিরিও কোড, এটা হচ্ছে মার্স শর্ট নামে একটা ফাংশন। এখানে আমরা অ্যারে পাঠাবো, লেফট এবং রাইট পাঠাবো। এখানে লেফট এবং রাইটটা কি বলো? লেফটটা হচ্ছে আমার অ্যারে লেফট মোস্ট ইন্ডেক্স এবং রাইটটা হচ্ছে রাইট মোস্ট ইন্ডেক্স। ঠিক আছে, তাহলে কন্ডিশন হচ্ছে ইফ লেফট লেস দেন রাইট, তাহলে আমরা বলবো মিড ইকুয়াল হচ্ছে ফ্লোর লেফট প্লাস রাইট ডিভাইড বাই হচ্ছে 2। এখন দেখো, লেফট লেস দেন রাইট যদি হয়, আমার একটা অ্যারের যদি দুটো এলিমেন্ট থাকে, তখন লেফট মোস্ট ইন্ডেক্স কত? 0, আর রাইট মোস্ট ইন্ডেক্স হচ্ছে 1। এখনও কিন্তু কি লেফট লেস দেন রাইট, তাই না? কিন্তু দেখো, যখন আমার একটা এলিমেন্ট থাকবে তখন কি একটা ইন্ডেক্স, তাই না? শুধুমাত্র 0। সেক্ষেত্রে কিন্তু দেখো, আমার কিন্তু লেফট লেস দেন রাইট হচ্ছে না, তাই না? কন্ডিশন ফলস হয়ে যাচ্ছে। তার মানে কি, যতক্ষণ আমার একটা এলিমেন্ট না আসবে ততক্ষণ পর্যন্ত এই কাজগুলো হতে থাকবে, তাই না? এই কন্ডিশনটা ততক্ষণ ট্রু থাকবে। আচ্ছা, নেক্সট হচ্ছে মিড ইকুয়াল হচ্ছে ফ্লোর। আমরা হচ্ছে মার্স শর্টে যেটা করি, বেসিক্যালি একটা অ্যারেকে মাঝখান থেকে ডিভাইড করি। ঠিক আছে, মাঝখান থেকে ডিভাইড করতে থাকি যতক্ষণ পর্যন্ত আমার একটা এলিমেন্ট না আসবে, এবং যখন ডিভিশনটা শেষ হয়ে যায় তখন আমরা মার্জ করি বা কম্বাইন করি, তাই না? আর মার্জের সময় হচ্ছে আমার মেন সর্টিংটা হবে, ডিভিশনের সময় কোনো সর্টিং হবে না। তাহলে দেখো, ফ্লোর লেফট প্লাস রাইট ডিভাইড বাই 2। বেসিক্যালি ফ্লোর ভ্যালু কি সেটা তো তোমরা জানোই। যদি কোনো ভ্যালু এরকম থাকে 3.5, সেটার ফ্লোর ভ্যালু কত হবে? 3, রাইট? ইভেন তুমি যদি বলো 3.8, সেটার ফ্লোর ভ্যালু হবে 3। এটা কিন্তু রাউন্ডিং এর মতো না, ফ্লোর ভ্যালু কিন্তু ডিফারেন্ট। আমরা দশমিক বাদ দিয়ে জাস্ট হোল নাম্বারটা নেব। ঠিক আছে, তাহলে নেক্সট হচ্ছে আমাদের ডিভাইড স্টেপ। তাহলে মার্স শর্টে আমরা যেটা করব এখন, যেহেতু মিড ভ্যালুটা আমরা পেয়ে গেলাম, তাই না? তাহলে ফার্স্টে আমরা পাঠাবো 0 থেকে মিড পর্যন্ত, মানে লেফট থেকে মিড পর্যন্ত অ্যারেটাকে আমরা আবার মার্স শর্টে পাঠাবো, যাতে ও আবার ডিভাইড হতে পারে। এবং মিড প্লাস 1, তার মানে তার পরের ভ্যালু থেকে রাইট পর্যন্ত বাকি অর্ধেক অ্যারেকে আমরা আবার মার্স শর্টে পাঠাবো, আবার ডিভিশন হওয়ার জন্য। তারপর যখন আমার ডিভিশন শেষ হয়ে যাবে, একটা এলিমেন্ট চলে আসবে, তখন আমরা এটাকে কি করতে থাকবো? মার্জ করতে থাকবো। ঠিক আছে, আমরা এক্সাম্পলটা দেখি, তাহলে আরো ক্লিয়ার হবে। এটা হচ্ছে মার্স শর্টের একটা এক্সাম্পল। এখানে দেখো, আমার লেফট মোস্ট ইন্ডেক্স কত? 0, তাই না? 1, 2, 3, 4, 5, 6, 7। এখানে আমার ইভেন নাম্বার অফ এলিমেন্ট আছে, বাট যেহেতু 0 থেকে ইন্ডেক্স শুরু হচ্ছে, এজন্য অড নাম্বারে যে শেষ হচ্ছে আর কি, 7-এ যে শেষ হবে। তাহলে আমাদের ফার্স্ট কন্ডিশন কি ছিল মনে আছে? মিড ইকুয়াল হচ্ছে ফ্লোর লেফট প্লাস রাইট ডিভাইড বাই 2। তাহলে আমাদের লেফট ভ্যালু কত? 0। তাহলে আমরা যদি বলি 0 প্লাস 7 ডিভাইড বাই 2, এটার ফ্লোর ভ্যালু নিব। ফ্লোর ভ্যালুকে আমরা চাইলে এভাবেও লিখতে পারি। ঠিক আছে, এই সিম্বলটা দিয়েও নিচে বার দেওয়ার মানে হচ্ছে এটা ফ্লোর ভ্যালু। ঠিক আছে, তাহলে 0 প্লাস 7 ডিভাইড বাই 2, 7কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 3.5। সেটার ফ্লোর ভ্যালু আমরা যদি নেই, কত পাবো? 3। তার মানে মিড পেলাম হচ্ছে 3। এটা হচ্ছে আমার মিড। আচ্ছা, তাহলে দেখো, আমাদের কন্ডিশন ছিল হচ্ছে লেফট থেকে মিড পর্যন্ত একটা সাব অ্যারে হবে, তাই না? লেফট হচ্ছে 0 আর মিড হচ্ছে কত? 3। তাহলে এতটুকুন পর্যন্ত একটা সাব অ্যারে, আর বাকি অর্ধেক আর একটা সাব অ্যারে। এখানে কিন্তু সেটাই হলো, দেখো দুটো ভাগ হয়ে গেল।
এখন যেটা হবে, নতুন করে যে ইন্ডেক্সগুলো আমরা পাবো, এটা একটা নতুন সাবের, এটা একটা নতুন সাবের, তাই না? তাহলে এটার ইন্ডেক্সগুলো আমরা যদি আবার লিখি 0 1 2 3, এটা আবার ডিভাইড হবে। সিমিলারলি এটাও কি 0 1 2 3, নতুন সাবেরে কিন্তু দুটোই, ঠিক আছে? যেহেতু মার্জ শর্টে আবার পাঠাচ্ছি, তাহলে 3 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত পাবো? 1, রাইট? তাহলে 1 যদি পাই, এই যে মাঝখান থেকে ডিভাইড হলো রে, তাহলে 0 থেকে 1 একটা সাবেরে, আবার কি 2 আর 3 আরেকটা সাবেরে। এভাবে ডিভিশন হতে হতে দেখো যখন একটা এলিমেন্ট আসলো তখন আমার ডিভিশন হওয়া থামলো, ঠিক আছে? এই যে এই এখানে, তাহলে ডিভিশন স্টেপ হচ্ছে এই পর্যন্তই। নেক্সট আমরা যেটা করব, মার্জ করব, এবং মার্জ শর্টের ক্ষেত্রে সর্টিংটা মার্জের সময়ই হয়। সেটা কিভাবে হয় সেটা আমরা একটু পরে দেখব। তাহলে দেখো এই যে মার্জ যখন আমার হচ্ছে তখনই সর্টিংটা হবে। তাহলে এখানে ছিল হচ্ছে 56 এবং 29, তাহলে 29 ফার্স্টে চলে যাবে, 56 পরে চলে যাবে, ঠিক আছে? তাহলে 29 56, আর নেক্সট হচ্ছে 35 42, এটা 15 41, এটা হচ্ছে 21 75। আবার যদি মার্চ করি 29 35 42 56 সো অন, তাহলে পুরোটা যখন মার্চ করলাম আমরা ফাইনালি একটা সর্টেড অ্যারে পেলাম, ঠিক আছে? এটা ছিল হচ্ছে একটা ইভেন নাম্বার অফ ইনপুটের জন্য এক্সাম্পল। আমরা একটা অড নাম্বার অফ ইনপুটের জন্য দেখি, সেক্ষেত্রে আরেকটু ডিফারেন্ট হবে। তাহলে এটা হচ্ছে অড নাম্বার অফ ইনপুট, এটার ইন্ডেক্সগুলো আমরা দেখি 0 1 2 3 4 5 6। তাহলে এখন আমার মিড কত হবে? মিড ইকুয়াল হবে হচ্ছে ফ্লোর 0 প্লাস 6 ডিভাইড বাই 2। এটা 6 এর মতো দেখাচ্ছে না, যাই হোক মুছে লিখি। ঠিক আছে, তাহলে 6 ডিভাইড বাই 2 হবে হচ্ছে 3। এটাকে ফ্লোর করার দরকার নেই, 3 তো অলরেডি হোল নাম্বারই আছে। তাহলে 3 পেলাম মিড ভ্যালু, তাই না? তাহলে মিড ভ্যালু যদি 3 পাই, তার মানে কি লেফট থেকে মিড, এটা হচ্ছে আমার লেফট, এটা হচ্ছে আমার মিড, আর এটা হচ্ছে রাইট। তাহলে লেফট থেকে মিড পর্যন্ত একটা সাবেরে, তাই না? এতটুকুন হবে একটা সাবেরে, এবং মিড প্লাস 1 যেটা হচ্ছে এটা মিড প্লাস 1, মিড প্লাস 1 থেকে রাইট পর্যন্ত আরেকটা সাবেরে। তাহলে দেখো এটা একটা সাবেরে হলো, এটা একটা সাবেরে হলো। নেক্সট এটাকে যদি আবার ডিভাইড করি, এটা তো আগের মতোই, 4টা আছে অবশ্যই, দুটোই হবে। আর এখানে দেখো যেহেতু 3টা এলিমেন্ট, সেক্ষেত্রে কি হবে? এটা কি 0 1 2, তাই না? তাহলে 2 কে যদি 2 দিয়ে ভাগ করি কত হবে? 1, তাই না? তার মানে কি 0 থেকে 1 পর্যন্ত হচ্ছে আরেকটা সাবেরে, আর লাস্টে 10 হচ্ছে একটা সাবেরে। তাহলে দেখো এখানে অনেকে যেই ভুলটা করে, 10টাকে এখানে লিখে না, ঠিক আছে? এই এতটুকুন পর্যন্ত হচ্ছে আমার ডিভিশন স্টেপ। যদিও 10 এখানে ডিভাইড হচ্ছে না, 10টাকে আমরা এখানে লিখবো, কারণ মার্চ করার সময় আমাদের 10টা লাগবে। আরেকটা জিনিস, মার্চ করার সময় যারা একসাথে ছিল ডিভিশনের সময়, মার্চের সময় তাদেরকেই হচ্ছে মার্চ করতে হবে। এমন না যেমন অনেকে যেটা করে, এখানে মনে করো 982 আর 10 আছে, তাই না? অনেকে 9কে হচ্ছে সিঙ্গেল রেখে 8 আর 10 এই দুটোকে হচ্ছে মার্চ করে, এটা কিন্তু হবে না, রং। ক্লিয়ার? যেহেতু 9 82 একসাথে ছিল, সো মার্চ করার সময়ও 9 আর 82কেই মার্চ করতে হবে। তাহলে ফাইনালি আগের মতোই প্রসিডিউর ফলো করে আমার সর্টেড অ্যারে দাঁড়াবে হচ্ছে এটা, ঠিক আছে? তাহলে এটা ছিল হচ্ছে মার্জ সর্টের ওভারঅল প্রসিডিউর। এখন আমরা দেখব মার্জের সময় অ্যাকচুয়ালি সর্টিংটা কিভাবে হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট, এই জিনিসটা বোঝা, তাহলে বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি সর্টিংটা কীভাবে হচ্ছে। কারণ ডিভিশনের ক্ষেত্রে জাস্ট ভাগ হচ্ছে, এখানে কোনো সর্টিং হচ্ছে না। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে মার্জ প্রসিডিউর। এই যে মার্জের সিউডোকোড হচ্ছে এটা, ওটা ছিল মার্জ শর্টের সিউডোকোড, আর এটা হচ্ছে মার্জের সিউডোকোড, ঠিক আছে? সিউডোকোডটা আমি পরে বুঝাবো, আগে প্রসিডিউরটা বুঝাই, তাহলে তোমাদের সিউডোকোডটা বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা এখানে দেখলাম এ কল অফ মার্জ বলতেছি আমরা এটাকে, এ 9 12 16, লেখা তো আমি পরে আসবো। তাহলে দেখো মনে করো আমাদের এ একটা অ্যারে দেওয়া আছে, আমরা এখানে মাঝখান থেকে নিচ্ছি জিনিসটা।
কারণ যেটা হচ্ছে দেখো আমরা ধরে মানে মাঝখানের একটা স্টেপ আমরা এখানে দেখতেছি, ঠিক আছে। এখন একটা অ্যারে যখন মার্জ হচ্ছে, ফার্স্টে কি একটা একটা এলিমেন্ট থেকে দুটো হবে, দুটো থেকে চারটা হবে, চারটা থেকে আটটা, চারটা থেকে আটটা হবে, তাই না, এরকম। তো ফার্স্টে সবগুলো স্টেপ একটা থেকে দুটো হওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু ভালোভাবে বুঝতে পারবো না যে অ্যাকচুয়ালি সর্টিংটা কীভাবে হচ্ছে। এই জন্য হচ্ছে আমরা মাঝামাঝি একটা স্টেপ থেকে দেখবো, যে স্টেপটা কি চারটা থেকে কিভাবে আটটা এলিমেন্ট হচ্ছে, ঠিক আছে, আটটা এলিমেন্ট কিভাবে সর্ট হবে সেটা আমরা দেখব। তাহলে দেখো এই 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 একটা অ্যারে আমরা ধরে নিচ্ছি এর আগে আরও এলিমেন্ট আছে, এই জন্য হচ্ছে আমরা 9 থেকে হচ্ছে ইন্ডেক্স শুরু করলাম, ধরে নিলাম যে 0 থেকে 8 আরও এলিমেন্ট আছে, যাই হোক 17 থেকে আরও আছে, ওগুলো আমাদের দেখার বিষয় না। তাহলে 9 থেকে 16, তাই না, 9 থেকে 16 পর্যন্ত এই অ্যারের ইন্ডেক্সটাকে আমরা বলবো হচ্ছে কে। আর একটা লেফট অ্যারে নিলাম যেখানে হচ্ছে প্রথম 4টা এলিমেন্ট থাকবে, একটা রাইট অ্যারে নিলাম যেখানে হচ্ছে পরের 4টা এলিমেন্ট থাকবে। এখানে অ্যাকচুয়ালি এরকম একটা বার থাকার কথা, সামহাও এটা মুছে গেছে, যাই হোক ঠিক আছে, এটা কিন্তু এমন না, এগুলো এখানে প্রত্যেকটাই বক্স থাকবে, এরকম এমটি থাকবে না। আচ্ছা তাহলে দেখো ফার্স্টেরটা হচ্ছে লেফট এবং রাইট। তাহলে লেফটে কি আছে দেখো 2 4 5 7, রাইটে আছে 1 2 3 6। লেফটের ইন্ডেক্সটাকে আমরা ধরে নিলাম আই, রাইটের ইন্ডেক্সটাকে আমরা ধরে নিলাম জে। এখন আমাদের কাজ হচ্ছে লেফটের এবং রাইটের ইন্ডেক্সটাকে কম্পেয়ার করা, তাই না, আমাদের সিরো করে সেটাই বলা আছে। দেখো ফার্স্ট থেকে যদি দেখি মার্চ এ পি কিউ আর, এখানে পিটা কি বলো, এটা তো অ্যারে, পিটা হচ্ছে আমার লেফট মোস্ট ইন্ডেক্স। দেখো আমরা এখানে কল অফ মার্জে কি পাঠাচ্ছি 9 12 16, তাহলে 9 12 16 যদি পাঠাই তাহলে আমার পি হচ্ছে 9, কিউ হচ্ছে 12, আর হচ্ছে 16। আমরা n1 নামে একটা ভ্যারিয়েবল নিলাম, সেখানে লিখলাম কিউ মাইনাস পি প্লাস 1। এটা যদি ক্যালকুলেট করি কত পাবো দেখো, কিউর ভ্যালু কত 12 মাইনাস 9 প্লাস 1 কত আসবে বলো, এখানে আসবে 3 প্লাস 1 আসবে হচ্ছে 4। n2 হচ্ছে আর মাইনাস কিউ, তাহলে আর মাইনাস কিউ পাবো হচ্ছে 16 মাইনাস 12, সেটাও আসবে হচ্ছে 4। নেক্সট কাজ হচ্ছে আমাদের একটা অ্যারে ক্রিয়েট করবো লেফট এবং রাইট। তাহলে লেফট হচ্ছে 1 থেকে n1 প্লাস 1 পর্যন্ত, আর রাইট হচ্ছে 1 থেকে n2 প্লাস 1 পর্যন্ত। এখানে দেখো n1 এর ভ্যালু আমরা পেলাম 4, n2 এর ভ্যালু পেলাম 4, কিন্তু লেফটের আমরা একটা বেশি নিচ্ছি, তাই না, 4 প্লাস 1 নিচ্ছি, 5টা নিচ্ছি। একটা বেশি নেওয়ার একটাই কারণ, আমরা হচ্ছে লাস্ট ইন্ডেক্সটা একটা সেন্টিনেল ভ্যালু রাখবো, এটা বোঝানোর জন্য যে ওটা আমার এন্ড অফ ইনপুট, ঠিক আছে, মানে অ্যারের শেষ, এটা বোঝানোর জন্য লাস্টের একটা ইন্ডেক্স আমরা নিলাম। তাহলে একটা ফর লুপ নিলাম i ইকুয়াল টু 1 থেকে n1 পর্যন্ত, লেফট অ্যারেতে হচ্ছে ফার্স্ট হাফ চলে গেল, রাইট অ্যারেতে হচ্ছে সেকেন্ড হাফ চলে গেল। তাহলে লেফট অ্যারের যে লাস্ট ইন্ডেক্স n1 প্লাস 1 মানে কি এটা 5 নাম্বার ইন্ডেক্সটা, তাই না, যেহেতু ভ্যালু ছিল 4, তাহলে 4 প্লাস 1 কি 5, তাহলে 5 নাম্বার ইন্ডেক্স মানে যেটা লাস্ট ইন্ডেক্স, সেখানে যে আমরা একটা সেন্টিনেল ভ্যালুকে রাখলাম, এটাকে আমরা ইনফিনিটি সাইন দিয়ে দেখাচ্ছি আর কি, এটা হচ্ছে সেন্টিনেল ভ্যালু, আমরা বুঝাচ্ছি এটা আমার অ্যারের লাস্ট ইন্ডেক্স। আচ্ছা দেন i1 j1 এর জন্য এখানে একটা কন্ডিশন নিলাম, যদি লেফট অ্যারের li লেস দেন অর ইকুয়াল আর জে হয়, ঠিক আছে, মানে ইকুয়াল অথবা যদি লেফট অ্যারের ইন্ডেক্সটা যদি ছোট হয় তাহলে এ কে তে আমরা হচ্ছে লেফট অ্যারের ইন্ডেক্সটাকেই রাখবো, ঠিক আছে, মানে লেফট অ্যারের এলিমেন্টটাকেই রাখবো। আর যেহেতু আমরা লেফট অ্যারের এলিমেন্টটাকে রাখতেছি এই অ্যারেতে, এই জন্য হচ্ছে আইটাকে 1 ইনক্রিজ করব। আর যদি কন্ডিশন ফলস হয় মানে কি লেফট অ্যারে ছোট না হয় রাইট অ্যারে ছোট হয়, তখন কি হবে, রাইট অ্যারের এলিমেন্টটাকে হচ্ছে আমরা এই অ্যারেতে রাখবো, এবং যেহেতু রাইটের এলিমেন্টকে রাখবো এই জন্য রাইটের ইন্ডেক্সটাকে হচ্ছে আমরা 1 বাড়াবো, যে ইকুয়াল হচ্ছে j প্লাস 1 হবে। ক্লিয়ার? তাহলে এই ছিল সিরোকোডটার এক্সপ্লেনেশন। এখন যদি আমরা আসি আবার এখানে ব্যাক করি, তাহলে দেখো সেই কন্ডিশন অনুযায়ী আমার লেফট অ্যারের ইন্ডেক্স কি রাইটের চেয়ে ছোট হতে, সরি ইন্ডেক্স না, ভ্যালুটা কি রাইটের চেয়ে ছোট হতে হবে, তাই না। তাহলে দেখো লেফট অ্যারেতে আমার ভ্যালু আছে হচ্ছে 2 আর রাইট অ্যারেতে আছে হচ্ছে 1, এর দুটোর মধ্যে ছোটকে 1, তাই না, যেহেতু 1 স্মল এজন্য 1কে হচ্ছে আমরা এ অ্যারেতে বসাবো। এটা সবগুলোই বক্স বক্স হবে, বক্সের দাগগুলো সামহাও চলে গেছে, আচ্ছা যাই হোক
ঠিক আছে। এ আর ইন্ডেক্সটাকে আমরা বলে নিলাম কে, ফার্স্ট ইন্ডেক্সটাকে। কে তে হচ্ছে আমরা একটা করে এলিমেন্ট রাখবো, আর কে তে যদি একটা এলিমেন্ট আমরা বসায় ফেলি সেক্ষেত্রে কেটাকে আমরা 1 করে ইনক্রিজ করব। তাহলে যেহেতু 1 হচ্ছে এখানে ছোট, এজন্য 1 এখানে বসে গেল, কেটাকে 1 ঘর বাড়ালাম। আর যেহেতু 1টা বসে গেল এজন্য 1টাকে আমরা কেটে দিলাম এবং যেটাকে 1 ঘর মুভ করলাম। যে ছিল হচ্ছে 1 এর নিচে, যেহেতু 1 বসানো শেষ, এখানে আমাদের আর কোনো কাজ নেই, এজন্য যেটা মুভ হয়ে চলে গেল 2 এর নিচে। এখন দেখো 2 এবং 2 দুটোই কি ইকুয়াল। ইকুয়াল হলেও কি হবে, ইকুয়ালের ক্ষেত্রেও আমাদের ফার্স্ট যেটা আছে আমরা সেটাই নিব, তাই না? লেফট আরে যেহেতু ফার্স্টে, আমরা লেফট আরেরটাই নিব। তাহলে দেখো ফার্স্টের 2টাকে আমরা নিলাম, ফার্স্টের 2টাকে নিলাম, 2টা বসে গেল কে এর জায়গায় যেখানে কে ছিল 10 নম্বর ইন্ডেক্সে, তাই না? এবং কেটা 1 ঘর মুভ করলো। নেক্সট হচ্ছে দেখো আই, যেহেতু 2 বসায় ফেললাম এজন্য আইটা 1 ঘর মুভ করবে। আইটা চলে আসলো হচ্ছে 2 এর নিচে, তাই না? 2 নম্বর ইন্ডেক্সের নিচে, 4 এর নিচে। তাহলে এখন দেখো কম্পেয়ার করতেছি আমরা কাকে, যে আই আর যে যাকে পয়েন্ট করে আছে তাদেরকে দেখবা, এদেরকে আমরা হচ্ছে কম্পেয়ার করব। তাহলে 4 এবং 2 কম্পেয়ার করলে স্মলার কে 2, এখন তাহলে বসবে হচ্ছে 2। ক্লিয়ার? তাহলে 2 বসলো, কে 1 ঘর মুভ করলো। সিমিলারলি যেহেতু 2 কে বসালাম এজন্য হচ্ছে এই 2টা কেটে যাবে এবং যে 1 ঘর মুভ করবে। তাহলে এখন কি পেলাম দেখো 3 এবং 4, স্মলার কে 3, তাহলে নেক্সট 3 বসবে, কে 1 ঘর মুভ করবে, রাইট? 3 কেটে গেল, যে 1 ঘর মুভ করবে। এখন দেখো 4 এবং 6, স্মলার কে 4, রাইট? এজন্য হচ্ছে 4 বসে গেল, কে 1 ঘর মুভ করলো, যেহেতু 4 বসলো এজন্য আই এবার 1 ঘর মুভ করবে। তাহলে আই এখন পয়েন্ট করে আছে হচ্ছে 5 কে, আর যে পয়েন্ট করে আছে 6 কে, স্মলার হচ্ছে 5, সো নেক্সট টাইম 5 বসবে, আই 1 ঘর মুভ হয়ে চলে যাবে হচ্ছে 7 এর নিচে, ঠিক আছে? আর এখানে হচ্ছে 6, তাহলে নেক্সট টাইম কে বসবে 6। সিমিলারলি এটাকে যদি মুভ করি 6 কেটে গেল। এখন দেখো যে কাকে পয়েন্ট করে আছে, সেন্টিনেল ভ্যালুকে, তাই না? কিন্তু আই পয়েন্ট করে আছে 7 কে। তাহলে সেন্টিনেল ভ্যালু আর 7 যখন আমরা কম্পেয়ার করব, যেহেতু এটা লাস্ট সেন্টিনেল ভ্যালু দিয়ে বোঝাচ্ছি আমরা, এটা এন্ড অফ অ্যারে, এজন্য হচ্ছে আমাদের এখানে 7টাই বসে যাবে অটোমেটিক। তাহলে 7 বসে গেল, কে মুভ করে গেল, আই মুভ করে গেল। লাস্টে শেষ করব হচ্ছে আমরা দুটোই সেন্টিনেল ভ্যালুতে এসে শেষ হবে। ক্লিয়ার? তাহলে এভাবে হচ্ছে আমার সর্টিংটা হয়। এখন যদি আর এটা দেখো 1 2 2 3 4 5 6 7, এটা কিন্তু অলরেডি সর্টেড। তাহলে মার্জের সময় কিভাবে সর্টিংটা হয় এখানে আমরা সেটা দেখলাম। এখন আমাদের টুকটাক কিছু থিওরি আছে, সেগুলো একটু দেখি। যেহেতু আমরা এতক্ষণ এটাকে ডিভাইড করলাম এবং দেন মার্জ করলাম, এই ধরনের অ্যালগরিদমগুলোকে বলা হয় হচ্ছে, মানে এগুলোকে আমরা বলি ডিভাইড অ্যান্ড কনকার প্রসিডিউর ফলো করে এগুলো, ঠিক আছে? তাহলে সেম এতক্ষণ যা বললাম সেটাই এখানে অ্যাকচুয়ালি এক্সপ্লেন করা আছে, এটা তোমরা রিডিং করলেই বুঝবা। আমরা একটা অ্যারে যদি ধরি পি থেকে আর, বেসিক্যালি তোমরা দেখছো হচ্ছে লেফট থেকে রাইট, তাই না? এখানে এটাকে লেফট আর রাইটকে পি আর আর বলছে, একই কথা। তাহলে পি আর আর যদি থাকে সেক্ষেত্রে আমাদের ডিভাইড স্টেপে কী হবে, যে মিড কিউটাকে আমরা বলতেছি হচ্ছে মিড, ফ্লোর লেফট প্লাস রাইট ডিভাইড বাই 2। এই মিড অনুযায়ী আমরা হচ্ছে দুটো সাব অ্যারে ক্রিয়েট করব, এগুলো তোমরা পড়লেই বুঝতে পারবা। দেন কনকোয়ারে আমরা কি করব, রিকার্সিভলি এগুলোকে ডিভাইড করতে থাকবো, সর্ট করতে থাকবো, কম্বাইনে কি করব, মার্চ করতে থাকবো। তো এই 3টা স্টেপ, এটা তোমরা একটু রিডিং করে নিও, তাহলেই বুঝবা। বটম আপ প্রসিডিউরটা জাস্ট এমনি দেখার জন্য দেওয়া হয়েছে, এটা এমনি দেখে নিও। মার্চ প্রসিডিউর তো পড়ালাম। এখন আমরা আসবো হচ্ছে অ্যানালাইসিসে, মার্চ শর্টের অ্যানালাইসিস বলতে আমরা টাইম কমপ্লেক্সিটিটা কীভাবে ক্যালকুলেট করব এখানে সেটা দেখব। তাহলে দেখো ফার্স্টে আমরা যেটা পরিচিত সেটাই দেখি, মার্চ শর্টের অ্যানালাইসিস ইউজিং মাস্টার থিওরাম। এর আগেও তোমরা মাস্টার থিওরাম পড়ে আসছো, সো আজকে আমরা আগে দেখবো মাস্টার থিওরাম ইউজ করে কীভাবে আমরা মার্চ শর্টের টাইম কমপ্লেক্সিটি ক্যালকুলেট করতে পারি, ঠিক আছে? ফার্স্টে আমাদের যেটা করতে হবে, ইনসার্শন শর্টের ক্ষেত্রেও তোমাদেরকে আমি দেখাইছিলাম যে কীভাবে ফার্স্টে লাইনগুলো, প্রতিটা লাইনের ক্ষেত্রে আমরা টাইম কমপ্লেক্সিটি ক্যালকুলেট করি, সেগুলোকে যদি অ্যাড করি তাহলে সামটা থেকে আমরা কি টাইম কমপ্লেক্সিটি ক্যালকুলেট করতে পারি। তাহলে মার্চ শর্টের ক্ষেত্রে এ লেফট রাইট, ঠিক আছে? আমরা ধরে নিলাম এটার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে টি অফ এন। আচ্ছা, ইফ লেফট লেস দেন রাইট, এটা কি একটা কন্ডিশন, তাই না? তোমাদের মনে আছে একদম ফার্স্ট ক্লাসে আমরা বলছিলাম যে ফাংশন কল ছাড়া অন্য যে কোনো রিজনেবল ইনস্ট্রাকশন হচ্ছে ইউনিট টাইম নেবে, তাই না? এখানে ইউনিট টাইম বলতে আমরা বুঝাচ্ছি 1 ইউনিট টাইম, এই জন্য এখানে বিগ থিটা ইউজ করা হয়েছে, 1 যেহেতু কনস্ট্যান্ট, তাই না? তাহলে দেখো ইফ লেফট লেস দেন রাইট, তাহলে এটা যেহেতু একটা জাস্ট কন্ডিশন, কোনো ফাংশন কল না, সেজন্য এটা 1 ইউনিট টাইম নেবে, এই জন্য এটাকে আমরা বললাম বিগ থিটা 1। নেক্সট হচ্ছে একটা ক্যালকুলেশন, তাই না? মিড ইকুয়াল ফ্লোর লেফট প্লাস রাইট ডিভাইড বাই 2, এটাও কোনো ফাংশন কল না, সো এখানেও ইউনিট টাইম নেবে বিগ থিটা 1। নেক্সট দেখো এটা একটা ফাংশন কল, তাই না? আমরা মার্চ শর্টকে আবার কল করতেছি, কিন্তু
এখানে কিন্তু আমরা পুরো অ্যারেটা পাঠাচ্ছি না, এখানে আমরা অর্ধেক অ্যারে পাঠাচ্ছি। এখানে ছিল পুরো অ্যারে, এটাকে আমরা ধরে নিচ্ছি টি অফ এন, আর এখানে পাঠাচ্ছি অর্ধেক অ্যারে। তাহলে পুরো অ্যারেকে যদি আমরা ধরে নিই এন, এখানে যদি আমার সাপোজ 10টা এলিমেন্ট থাকে, তাহলে এখানে কয়টা থাকবে? 5টা, তাই না? এখানে থাকবে 5টা, বাকি 5টা থাকবে এখানে। তো এটার ক্ষেত্রের জন্য আমরা টাইম কমপ্লেক্সিটি বলবো কি? টি অফ এন বাই টু। এটাও টি অফ এন বাই টু, এটাও টি অফ এন বাই টু। ক্লিয়ার? তারপর লাস্টে হচ্ছে আবার মার্জে এসে আবার কি আমার পুরো অ্যারে মার্জ হয়ে যাচ্ছে, এখানে আবার সবগুলো এলিমেন্টই থাকবে লেফট মিড রাইট, তাই না? এজন্য এটার ক্ষেত্রে আমরা টাইম কমপ্লেক্সিটি বললাম বিগ থিটা এন। ঠিক আছে, বিগ থিটা এন, যেহেতু এখানে এনটা এলিমেন্টই আছে। তাহলে দেখো এখন এই সবগুলোকে আমরা যদি অ্যাড করি, বেসিক্যালি আমরা কি পাবো? সবগুলোকে যদি যোগ করি, এই যে এই মার্জ শর্ট ফাংশনটা, এটাকে আমরা ধরে নিয়েছি টি অফ এন, এটার মাঝখানে সবগুলো লাইন কি? কয়টা লাইন? তাহলে এগুলোকে আমরা যদি অ্যাড করি, তাহলে তো আমি টি অফ এন ইকুয়াল পেয়ে যাবো, তাই না? যে মার্জ শর্টের এই ফাংশনটার আসলে টাইম কমপ্লেক্সিটি কত। তাহলে টি অফ এন ইকুয়াল কত হবে? সাপোজ আমরা সবগুলো যোগ করলাম, টি অফ এন ইকুয়াল হবে, আমার দুটো আছে বিগ থিটা 1 প্লাস হচ্ছে বিগ থিটা 1 প্লাস হচ্ছে টি এন বাই টু প্লাস টি এন বাই টু প্লাস হচ্ছে বিগ থিটা, আমার বিগ থিটা ভালো হয়নি এখানে, যাই হোক বিগ থিটা এন। ঠিক আছে, তাহলে দেখো ম্যাথমেটিক্সে তোমরা দেখে থাকবা, যেহেতু 1 খুবই ক্ষুদ্র একটা নাম্বার এবং কনস্ট্যান্ট, আমরা যেটা করতে পারি এই দুটোকে ইগনোর করতে পারি। এই দুটোকে যদি ইগনোর করি, থাকবে হচ্ছে শুধু আমার টি এন বাই টু প্লাস টি এন বাই টু প্লাস হচ্ছে বিগ থিটা এন। টি এন বাই টু এখানে কয়টা আছে? দুটো, তাই না? তাহলে দুটোকে যদি আমরা অ্যাড করি কি পাবো? 2t n বাই টু প্লাস হচ্ছে বিগ থিটা n। ক্লিয়ার? তাহলে ফাইনালি আমরা সাম পাবো হচ্ছে এটা 2t n বাই টু প্লাস বিগ থিটা n। তাহলে দেখো এটা কিন্তু ফ্যামিলিয়ার লাগতেছে, তাই না? কোন দিক থেকে ফ্যামিলিয়ার? মার্জ শর্টের কন্ডিশন কি ছিল কারো মনে আছে? সরি, মাস্টার থিওরামের কন্ডিশন ছিল যে যদি কোনো ফাংশন টি অফ এন ইকুয়াল এটি এন বাই বি প্লাস ফাংশন অফ এন এরকম ফরম্যাটে থাকে, সেক্ষেত্রে আমরা হচ্ছে মাস্টার থিওরামটা অ্যাপ্লাই করতে পারবো। এখানে দেখো এটা এরকম ফরম্যাটই আছে না, এ টি এন বাই বি প্লাস ফাংশন অফ এন। সো এখানে আমরা মাস্টার থিওরামটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এখানে যদি আমরা মাস্টার থিওরাম অ্যাপ্লাই করি, কি দাঁড়াবে? এ টি এন বাই বি প্লাস হচ্ছে ফাংশন অফ এন। তাহলে এটার সাথে এটাকে যদি আমরা কম্পেয়ার করি, এ কত পাবো? এ ইকুয়াল হচ্ছে 2 এবং বি ইকুয়াল হচ্ছে 2। তাহলে এ ইকুয়াল 2, বি ইকুয়াল 2, তাহলে এটা কোন সূত্রে পড়বে? এ ইকুয়াল বি এর সূত্র। তাহলে মাস্টার থিওরাম যদি আমরা চেক করি, মাস্টার থিওরামে তা দেখবা যে এ ইকুয়াল বি এর সূত্র হচ্ছে বিগ থিটা এন লগ বি এ লগ এন। ঠিক আছে, আর ফাংশন অফ এন হবে হচ্ছে বিগ থিটা এন লগ বি এ। তাহলে দেখো এন লগ বি এ লগ এন, তাই না? এটার সাথে কম্পেয়ার করে এটা তো আগেই দেখলাম, এ ইকুয়াল 2, বি ইকুয়াল 2, তাহলে n log b এ যদি বসাই তাহলে n টু দি পাওয়ার, ঠিক আছে? তাহলে n টু দি পাওয়ার log b এর ভ্যালু 2, a এর ভ্যালু 2, তাহলে log 2 টু log n, log 2 টু কি হয়ে যাবে? 1 হয়ে যাচ্ছে, রাইট? তাহলে থাকবে শুধু n log n। তাহলে এটাই হচ্ছে আমার মাস্টার থিওরামের সূত্র। ঠিক আছে, এটাই হবে আমার মার্জ শর্টের টাইম কমপ্লেক্সিটি। ক্লিয়ার? তাহলে একটা অ্যানালাইসিস আমরা দেখলাম, আরও একটা অ্যানালাইসিস আছে
শুধু যে একভাবে আমরা টাইম কমপ্লেক্সিটি ক্যালকুলেট করতে পারবো তা কিন্তু না, অনেক রকম মেথড আছে। তাহলে একটা দেখলাম মাস্টার থিওরেম ইউজ করে, আরেকটা দেখি এটাকে আমরা বলবো হচ্ছে রিকারশন ট্রি মেথড দিয়ে। রিকারশন ট্রি মেথড দিয়ে আমরা যদি দেখি, এখানে আমাদের বেসিক্যালি সাব প্রবলেমের সাইজ থেকে আমরা একটা রিকারশন ট্রি জেনারেট করতে পারি। সেটা কীরকম, ইনিশিয়ালি দেখো আমার টাইম কমপ্লেক্সিটি আমার এন ছিল, তাই না, সাব প্রবলেমের সাইজ ছিল এন। তাহলে আমরা ধরে নিলাম যে টোটাল মার্জিং টাইম হবে হচ্ছে সিএন। সি হচ্ছে জাস্ট একটা কনস্ট্যান্ট, আর কিছু না। আমরা ধরে নিলাম এন সাব প্রবলেমের সাইজের জন্য আমার টাইম কমপ্লেক্সিটি দাঁড়াবে হচ্ছে সিএন। আচ্ছা, এন ডিভাইড হয়ে কী হয়ে যাবে, n/2 এবং n/2। তাহলে দেখো n/2 যদি হয়, যদি n এর জন্য আমার টাইম কমপ্লেক্সিটি হয় সিএন, তাহলে n/2 এর জন্য টাইম কমপ্লেক্সিটি কত হবে, মানে মার্জিং টাইমটা কত হবে n/2 এর জন্য। n এর বদলে কি n/2 বসাবো, তাহলে n এর বদলে n/2 বসালে পাবো হচ্ছে সি n/2। এখন দেখো সি n/2 বা একসাথে লিখলেও হয় সি n/2। তাহলে একটা n/2 এর জন্য পেলাম হচ্ছে সি n/2, কিন্তু এখানে n/2 কয়টা আছে, দুটো, তাই না, এজন্য হচ্ছে 2c n/2। এখন দেখো 2 ইন্টু সি n/2, সেক্ষেত্রে কি হবে, 2 কেটে যাচ্ছে না, 2 কেটে গেলে থাকবে হচ্ছে শুধুমাত্র cn। সিমিলারলি দেখো n/2 কে যদি আবার ভাগ করি, তাহলে n/2/2 হয়ে যাবে কত, n/4। তাহলে n/4 এবং n/4, এখানে দেখো n/2 এর জন্য যদি টাইম কমপ্লেক্সিটি হয় cn/2, n/4 এর জন্য টাইম কমপ্লেক্সিটি কত হবে, cn/4। তাহলে cn/4 এখানে কয়টা আছে, দেখো 4টা, তাহলে 4 ইন্টু cn/4। সিমিলারলি আগের মতোই 4 কেটে যাবে, ঠিক আছে, 4 কেটে গেলে থাকবে শুধু cn। তাহলে n/4 কে যদি আবার ডিভাইড করি, ভাগ হয়ে যাবে হচ্ছে n/8। n/8 এখানে কয়টা আছে দেখো 8টা, তাহলে 8 ইন্টু cn/8 ডিভিশন হয়ে থাকবে হচ্ছে cn। এখন দেখো এই ডিভিশনের প্রসিডিউরটা কিন্তু চলতে থাকবে, তাই না, কতক্ষণ চলবে, যতক্ষণ আমার একটা এলিমেন্ট না আসবে। এজন্য আমরা 1-এ যে শেষ করলাম, এখানে দেখো 1-এর মাঝখানে ডট ডট দেওয়া আছে এবং টোটালটাকে বলা হয়েছে nটা 1 আছে এখানে। সেটা কেন, আমরা দেখো আমাদের যদি সাপোজ 4টা এলিমেন্ট থাকে, সেক্ষেত্রে কি হবে, আমি একটা মোট 4টা সিঙ্গেল এলিমেন্ট পাবো, তাই না। অ্যারেটা যেহেতু 4টা এলিমেন্টের অ্যারে থাকে, তাহলে আমি কি পাবো, 4টা সিঙ্গেল সাব অ্যারে পাবো। এই জন্যই বলা হচ্ছে 1 সাইজের, তাহলে আমি কয়টা সাব অ্যারে পাচ্ছি, 4টা। তাহলে টোটালটা আবার কি, n ইকুয়াল হচ্ছে 4 অ্যারের সাইজ। এখানে কয়টা n আছে, 4টা না, মানে 1 কয়টা থাকবে, 4টা, মানে 4টা হচ্ছে আমার 1 সাইজের সাব অ্যারে থাকবে, ক্লিয়ার। এই জন্য এখানে বলা হচ্ছে সবগুলো n, এবং এর জন্যই মাঝখানে ডট ডট দেওয়া আছে, ঠিক আছে। এখন দেখো এটার ক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি কত হবে, nটা এলিমেন্টের জন্য টাইম কমপ্লেক্সিটি কত হবে, n ইন্টু সি, তাহলে এটাও হবে cn। এখানে দেখো প্রতিটা স্টেপে আমরা কি পাচ্ছি, cnই পাচ্ছি, তাই না। তাহলে এখান থেকে আমরা টাইম কমপ্লেক্সিটি ক্যালকুলেট করতে পারবো। এটা একটু ডেসক্রিপটিভ, এখানে অনেক লেখা আছে, আমি এতক্ষণ তোমাদের যা বুঝালাম এগুলো এখানে কথাই সুন্দর করে লেখা আছে, যে টোটাল মার্জিং টাইম ফর অ্যারে অফ সাইজ n ইজ cn। যখন সাব প্রবলেমের সাইজ হচ্ছে n/2, তখন প্রতিটা কি cn/2 টাইম নেবে, সো টোটাল টাইম হবে 2 ইন্টু cn/2 ইকুয়াল cn। সিমিলারলি এটা n/2 এর জন্য এক্সপ্লেন করা, এটা হচ্ছে n/4 এর জন্য এক্সপ্লেন করা, এটা n/8 এর জন্য এক্সপ্লেন করা, ঠিক আছে। আর লাস্টেরটা হচ্ছে এই যে যখন সাব অ্যারে অফ সাইজ 1 হবে সেটার ক্ষেত্রে বলা আছে, তাই না, যে টোটাল মার্জিং টাইম হচ্ছে cn। এখন দেখো আমরা যদি এই ট্রি এর হাইটটা ক্যালকুলেট করতে পারি, যে টোটাল প্রত্যেকটা কি cn টাইম নিচ্ছে, কিন্তু এই ট্রি এর হাইট কত আমরা জানি না, তাই না, কয়টা লেভেল আছে আমরা জানি না। তাহলে প্রতিটা লেভেলেই যেহেতু আমরা টাইম পাচ্ছি cn, আমরা যদি সব লেভেল কয়টা আছে সেটা ক্যালকুলেট করতে পারি, তাহলেই তো আমরা কয়টা cn আছে সেটাও ক্যালকুলেট করতে পারবো, তাই না। তাহলে সেই কনসেপ্ট থেকে আমরা যেটা করলাম, এই যে সবগুলো যে সাম অফ টোটাল মার্জিং টাইম আমার কি হবে, সাম অফ দ্য মার্জিং টাইমস ফর অল দ্য লেভেলস, সবগুলো লেভেলের সাম। তাহলে আমরা ধরে নিলাম এটা কিন্তু 1 না, এটা কিন্তু l, যে আমার ট্রিতে lটা লেভেল আছে, ঠিক আছে। তাহলে টোটাল মার্জিং টাইম কত হবে, আমার ট্রিতে যদি lটা লেভেল থাকে, তাহলে প্রতিটা লেভেলে যেহেতু আমি cn করে টাইম পাচ্ছি, আমার টাইম কমপ্লেক্সিটি কত দাঁড়াবে, l ইন্টু cn। এটা ছোট হাতের l, এর জন্য 1 এর মতো দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে l ইন্টু cn। এখন l ইকুয়াল আমরা জানি ট্রি এর লেভেল ইকুয়াল হচ্ছে log n প্লাস 1, ঠিক আছে। এটা প্রুফও করা যায় কিভাবে, log n প্লাস 1, যে সাপোজ যখন n ইকুয়াল 8,
তখন log n প্লাস n 1 কত দাঁড়াবে log 8 প্লাস 1, বা log এর ক্ষেত্রে কি হবে, এটার বেস কত 2 আছে তাই না, তাহলে log 2 8 প্লাস 1, তাহলে log 2 কিউব প্লাস 1, এখানে কি log 2 আছে বেস হিসেবে, কোনো কিছু না থাকা মানে কি এটা বাই ডিফল্ট log এর বেস হচ্ছে 2, তাহলে log 2 টু 3, তাই না, বুঝতে পারতেছো, এই যে log 2 টু 3, তার মানে থাকবে শুধু কত আমার 3, log 2 টু তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে 3 প্লাস 1 ইকুয়াল হবে হচ্ছে 4। তাহলে দেখো যখন n ইকুয়াল 8 তখন আমার লেভেল দাঁড়াচ্ছে হচ্ছে 4। দেখো যখন n ইকুয়াল 8, এই যে n ইকুয়াল যখন 8 তখন আমার কত ট্রি এর লেভেল কত 4 না, এই যে 1 2 3 4, ঠিক আছে, তাহলে এভাবে প্রুফ করা যায় ট্রি এর লেভেল যখন 8 তখন আমার n ইকুয়াল 4 হচ্ছে, চারটা লেভেল আছে, n যখন 8 তখন লেভেল হচ্ছে আমার 4। তাহলে এই ক্যালকুলেশন থেকে আমরা কি করতে পারি, দেখো টাইম কমপ্লেক্সিটিটা ক্যালকুলেট করতে পারি, তাহলে l ইন্টু cn ছিল আমার, তাই না, তাহলে l ইকুয়াল আমরা কত পেলাম, এটা হচ্ছে আমার টাইম কমপ্লেক্সিটি l ইন্টু cn, l ইকুয়াল আমরা পেলাম হচ্ছে log n প্লাস 1। তাহলে log n প্লাস 1 ইন্টু হচ্ছে cn, আচ্ছা তাহলে দেখো আগের মতোই c যেহেতু একটা কনস্ট্যান্ট এটাকে আমরা ইগনোর করতে পারি, এবং 1 যেহেতু আরেকটা কনস্ট্যান্ট এবং খুবই ক্ষুদ্র নাম্বার এটাকেও আমরা ইগনোর করতে পারি, তাহলে থাকবে শুধু কত, দেখো এখানে থাকবে log n আর এখানে থাকবে n, তাহলে দুটো মিলায়ে পাবো হচ্ছে আমরা n log n। ক্লিয়ার, তাহলে l ইন্টু cn পেলাম, l ইকুয়াল পেলাম হচ্ছে log n প্লাস 1, তাহলে log n প্লাস 1 ইন্টু cn, এবং log n প্লাস 1 এর মধ্যে 1 যেহেতু খুবই ক্ষুদ্র এবং কনস্ট্যান্ট এবং c ও যেহেতু কনস্ট্যান্ট, দুটোকে আমরা ইগনোর করব, তাহলে এখানে থাকবে শুধু log n, ওখানে থাকবে শুধু n, তাহলে log n log n পাচ্ছি। তাহলে এটা ছিল আরেকটা ওয়ে টাইম কমপ্লেক্সিটি ক্যালকুলেট করার। আই ডোন্ট থিঙ্ক আর কিছু বাকি আছে, তাহলে এটাই ছিল হচ্ছে আমাদের মার্চ শর্ট। আশা করি সবাই বুঝতে পারছো, ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।